তোমরা এখন এডিসিতে ক্ষমতা আছে, রাজ্য সরকারের অংশীদার। আগে আইপিএফটি, এখন মথার সঙ্গে সব মিলে ট্রিপল ইঞ্জিনের সরকার। কি হয়েছেটা কি? হয়েছেটা কি? ত্রিপুরা মথা। ত্রিপুরা মথা হয়েছে ভালো কথা, ত্রিপুরা সাদের জন্য ভালো করার কথা। কি করেছেটা কি বলুন তো কমরেড? ত্রিপুরা সার উন্নয়নের জন্য করেছেটা কি? এডিসির মধ্যে ত্রিপুরা মথার সরকার না, এই রাজ্যের সরকারের মধ্যে ত্রিপুরা মথা দল অংশীদার না? দুইজন মন্ত্রী আছে ত্রিপুরা মথা থেকে, একজন হয়েছে অনিমেষ দেববর্মা আর একজন হয়েছে বিশিকেতু দেববর্মা। তারা থাংসাপাতি দলের মন্ত্রী না? তো এদের কাছে আমরা অনুরোধ, তোমরা তো বলেছিলা বামফ্রন্ট সরকার এ রাজ্যের উন্নয়ন করতে পারে নাই, আমরা মথা যদি সরকার করতে পারে আমরা কাজ উপজাতি এলাকা দারুণ ভাবে করব। তার মধ্যে উল্লেখযোগ্য কথা, একেবারে জনসভার মধ্যে অনিমেষ দেববর্মা বলল তিনি ত্রিপুরা সানি ভাই, ত্রিপুরা সা চেরকনি ভাই, যদি সরকার ফাইনা হলে 40,000 চাকুক চক বুকুক চংনি চাকরি ব্যবস্থা খেলাই নেই অকরক ছাইয়া। জনসভাতে কইছে 40,000 চাকরি দিব। আপনারা চাক্কা তুলিসি অঞ্চল এলাকা থেকে কেউ পাইছে কিনা জানি না, এখন খবর নাই। এই কথা কি মথার যারা করে তাদের কি প্রশ্ন করবেন না? যারা এখানে মথা নেতৃত্ব দেয় তাদেরকে আপনারা এই কথা জিজ্ঞেবেন না? তোমরা তো কইছিল উপজাতি এলাকার উন্নয়নের জন্য একমাত্র মথা ছাড়া বলে আর কোন দল করতে পারে না। তোমরা এখন এডিসিতে ক্ষমতা আছে, রাজ্য সরকারের অংশীদার। আগে আইপিএফটি, এখন মথার সঙ্গে সব মিলে ট্রিপল ইঞ্জিনের সরকার। কি হয়েছেটা কি? হয়েছেটা কি? এক্ষণে 2-3 আলোচনা করতে শুনছি, রেগার কাজ বলে পায় না, রেগার কাজ করলে টাকা পায় না, রেগার কাজ বছরের মাত্র 30 থেকে 32 দিন, এটা তো হওয়ার কথা না। তারা কইছে বামফ্রন্ট সরকার যা করছে তার দাবলে করব। একেবারে সাদা সিধা কথা কয়ে দিচ্ছে, আমরা যদি ক্ষমতা আনি বছরে 200 দিনের কাজ, 340 টাকা মজুরি। কইছে না? কইছিল তো কমরেড। এখন আপনারা পাইছেন কিনা? যদি কেউ দাঁড়াইয়া এখানে কোনো একটা মা বোন যদি দাঁড়িয়ে কয় আমরা 340 টাকা পাইছি, যদি কয় আমি কথা কইতাম না, আপনাদের কাছে মাপ চাই, আমি এখান থেকে যাবো গা। পাইছেন? পাই নাই। কেন পাননি? এই দলটা হয়েছে দোকাবাজ, দোকাবাজি দল। এই কেন্দ্রে যে সরকারটা হয়েছে দোকাবাজি, মানুষকে বিভ্রান্ত করে মিশা কথা কয়, হরি মিশা কথা কয়, একদিনও হাসা কথা কয় নাই। তার ইতিহাস কিছু জানে না। ত্রিপুরা রাজ্যের কি করুণ অবস্থা ছিল। যারা মায়েরা একটু বয়স্ক তারা নিশ্চয়ই তারা অনুমান করতে পারে আমরা এক সময় যাযাবরের মতো ছিলাম। উপজাতি অংশের মানুষ সবচেয়ে করুণ যাযাবর মতো আসিল। এটা দেখে কমরেড দশরথ বাবু মনে করলো আজ সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সমতলে যারা আছে তারাও মানুষ, আমরা যারা পাহাড়ে বসবাস করি আমরাও মানুষ। তাদের বসবাস সঙ্গে আমাদের বসবাস আকাশ পাতাল ব্যবধান। তারা ভালো জল পায়, কিছু মানুষ লোকে লেখাপড়া করার জন্য সুযোগ পায়, পাহাড়ের মানুষ তো কিছুই পায় না। এমন অবস্থা তো পাহাড়িরা চলতে পারে না। পাহাড়িদেরকে চোখ খোলাতে হবে, পাহাড়ি পায়েরা জানতে হইব, লেখাপড়া শিখতে হইব। এটাই ছিল আমাদের গণমুক্তি পরিষদ জন্মদাতা কমরেড দশরথ দেবের
চিন্তা দূরদর্শিতা ছিল বলে আজকে গণমুক্তি পরিষদ, আপনারা গণতান্ত্রিক নারী সমিতি মাথা উঁচু করে কথা বলার অধিকার দিয়েছে। ইতিহাস অন্য রকম, ইতিহাস সারাদিন কথা বললেও শেষ করা যাবে না।